একটা বাম্পার অফার তোমাদেরকে দিচ্ছি তোমার চ্যানেল থেকে যারা এই জায়গাটা দেখো, ব্ল্যাক বিউটি। আমি ওটা থেকে এখনো বেরিয়ে আসতে পারি। আমার চ্যানেলের নাম বলো, তাহলে কিন্তু তোমাদেরকে এক্সট্রা যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো তো পাচ্ছই, যে ডিসকাউন্টগুলো তো পাচ্ছই, সাথে কিন্তু এক্সট্রা কিছু। হোয়াট ইজ আপ বন্ধুরা, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ শাহাবাব ইউটিউব চ্যানেল। সো আজকে আমি রয়েছি হচ্ছে মালদা জেলার বইমেলাতে, যেটা প্রতি বছরের মতো এই বছর অনুষ্ঠিত হয়েছে এবং এই বছর হচ্ছে 35তম মালদা জেলার বইমেলা। গত বছর যে জায়গাতে হয়েছিল আর কি সেই জায়গাতে নয়, এটা হয়েছে হচ্ছে পুরনো যেই জায়গাতে হতো মালদা কলেজ মাঠ, সেই জায়গাতে কিন্তু এই বইমেলাটি হয়েছে। গত বছর হয়েছিল মিশন মাঠে। তো ভিড় দেখো ভাই, চারিদিকে দেখো ভিড়, ওরে ভাই ভিড়। আমি দূর থেকে যখন আসছিলাম তখন দেখছি যে ওই সমস্ত সাইডগুলো দিয়ে একদম পুরো মানে জনস্রোত যাকে বলে, অন্যান্য বারের তুলনাতে খুব বেশি পরিমাণে ভিড় দেখছি। মেলা বলতে যেটা বোঝাই আর কি আক্ষরিক অর্থে সব কিছুরই। বইমেলা যেহেতু নাম সেহেতু বইয়ের সমারোহ তো বটেই। এরকম তোমাদের বললাম যে বইমেলাতে বইমেলা ছাড়াও আরও অনেক জিনিসের দোকান বসেছে। এইখানে দেখো এখানে আর একটি ছোট্ট মঞ্চ তৈরি করা হয়েছে, বিকেলের ব্যালকনি। যে যাই বলুক ভাই, অ্যাকচুয়াল বইমেলার আনন্দ কিন্তু মালদা মাঠেই, অন্য জায়গাতে নয়। তো এইখানে স্পেসটাও অনেকটাই বড়। গত বছর যে জায়গাটাতে মানে মেলাটা জাস্ট বিক্ষিপ্তভাবে হয়েছিল, কিন্তু এই বছর যেটা দেখলাম সেটা হচ্ছে বেশ কম্প্যাক্ট মেলা, যেটা দেখে আর কি মনে হলো যে না, ছোটোবেলায় যেটা দেখতাম সেটা আর কি অ্যাকচুয়াল হয়েছে। এইখানে কিছু পোর্ট্রেট করছেন। এখানে রয়েছে একটা ফুডিজের কাউন্টার। এদিকে খুব ভিড় ভাই, ওদিকে গেলাম না। ভিড় দেখো ভাই, ভালোই ভিড়, খারাপ না। মানে আমি যতটা ভিড় দেখছিলাম যে জনস্রোতের মতো মানুষ বেরোচ্ছে আর আসছে, ততটা কিন্তু ভিতরে দেখে ভিড় মনে হচ্ছে না। এই হচ্ছে একটা রো। এই রোডেতেও রয়েছে হচ্ছে বুক স্টল। এই জায়গাটাতে নাটক হচ্ছে, ওই জন্য সমস্ত কিছু লাইট ফাইট বন্ধ করে রেখেছে, মানে নাটকের প্রস্তুতি চলছে। তো নাটক দেখার মতো টাইম নেই, জীবনে এমনি অনেক নাটক চলছে। একটা জিনিস, দারুণ মজার জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই দেখো ভাই, এই দেখো, ও কি গাড়ি ভাই, টিভিএস এর এটা গাড়ি। পেছন চাকাটা দেখো ভাই, ও পেছন চাকাটা দেখো, সাইলেন্সার দেখো ভাই, গাড়ি এটা ভাই, এটা আগুন তো, ও হো। এটা তো অ্যাজ ইউজুয়াল নর্মাল গাড়ি, রনিন। এটা তো তোমাদের দেখিয়েছি, আমি যখন গাড়ি কিনতে যাই তখন এটা দেখিয়েছি তোমাদেরকে। ইন্ডিকেটার, এই গাড়িটা 3 থেকে 4 রকম ভেরিয়েশনে লঞ্চ করা হয়েছে। তো সেটা বিভিন্ন রকম প্রাইজের রেঞ্জের মধ্যেও রয়েছে। দারুণ দারুণ দারুণ।
এখান থেকে একটা লাইট দিলে কিনা এই গাড়িটার মানে এই সাইড থেকে গ্লেসটা ফুটে উঠতো। চরম চরম, যে বডিটা দেখো ভাই, একবার এদিক থেকে দেখো, এই 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 জায়গাটা দেখো, ব্ল্যাক বিউটি, চরম চরম ভাই। এখানে একটা নর্মাল ওয়েটিং এরিয়া করা হয়েছে যেখানে মানুষজন বসে টসে থাকতে পারবে। আর ওইদিকে ওই সমস্ত দিকে এইদিকে সমস্ত দিকেই হচ্ছে বই খাতা আর কি। তো এত আমি সম্পূর্ণ জিনিস তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, তো তার জন্য তোমাদের বলবো তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, ফটাফট লাইক করো ভিডিওটিকে। তো বন্ধুরা, এই হচ্ছে মালদার বইমেলা, 35তম মালদা জেলার বইমেলা, যেটা এবার অনুষ্ঠিত হয়েছে মালদা কলেজ মাঠে। তো তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্ট করবে, এবং যারা যারা এসেছো তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে কবে এসেছিলে। প্রতিবারের নাই এবছরও বইমেলা 7 দিন অনুষ্ঠিত হবে এবং 8 তারিখ স্টার্ট হয়েছে। এটি প্রবাবলি 15 তারিখ পর্যন্ত মেলাটি চলবে। 15 তারিখের মধ্যে তোমরা অবশ্যই আসতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য দারুণ দারুণ দুটো অফার আছে, যে অফারগুলো কিন্তু তোমরা মেলা আসলে অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারো এবং স্টলগুলি ভিজিট করতে পারো। তার জন্য স্টে টিউনড। শোকেস হচ্ছে আমাদের মালদা জেলা। তারপরে দেখো এখানে চারিদিকে সব বইয়ের সমারোহ। কিন্তু ভাই মানে ফসিলসের শোনার পরে যখন গিটারের শব্দ শুনছি কিনা, তখন ফসিলসের কথাই মাথায় আসছে। আমি ওটা থেকে এখনো বেরিয়ে আসতে পারি। এখানেও রয়েছে বইয়ের স্টল। এই জায়গাটি একটু ফাঁকাই দেখছি। এখানেও রয়েছে। তো ভাই পাশ থেকে অনেকে অনেক রকম কমেন্ট করছে, সেই কমেন্টগুলো শুনতে পাচ্ছি। তো সবাই ভাবছে যে আমি আমার কানে হেডফোন দেওয়া রয়েছে, আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি সবই শুনতে পাচ্ছি। একজন বলছে বন্ধুর কাছ থেকে ক্যামেরা নিয়ে এসে ভিডিও করছে, একজন বলছে গোপ্রোতে ভাই চলে এলাম, একজন বলছে কি ব্লগার। তো আজকাল সবাই ব্লগিং করছে, তো এই সমস্ত জিনিস কমেন্ট শুনতে পাচ্ছি। তো যাই হোক, যাকে সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা মানুষ দেখবে, বলবে, এটাই তো স্বাভাবিক। যে যা বলতে দাও, আমি এটাই মনে করি। আমাকে কে কি বলছে আই ডোন্ট কেয়ার। আমাকে 5 জন দেখছে, 5 রকম চিন্তা ভাবনা করছে। অনেকে ভাবছে ছ্যাবলা, অনেকে ভাবছে যে একদম গতানুগতিক জিনিস করছে, অনেক রকম ভাবছে। কিন্তু সেই ভাবনাতে আমার ভাই কোনো কিছু ছেড়ে যায় না। আমি জাস্ট একটা জিনিসই জানি যে আমার কাজ করতে হবে। আমি আর আমার এই কাজটাকে খুব সিরিয়াসলি দেখছি, যার জন্য আর কি এখন রাত্রি বাজছে 8:38 বাজছে। সে সময় আমি এত ঠান্ডার মধ্যেও আমি 14 কিলোমিটার বাসে করে এলাম তোমাদের জন্য ভিডিও করার। হ্যাঁ, যদিও খুব একটা কষ্ট যে করলাম আমি সেটা না, কিন্তু তাও আমি তোমাকে বলছি যে এই টাইমে ঠান্ডার মধ্যে আমার লেগেছে ঠান্ডা। তো সেই সমস্ত ঠান্ডাটাকে উপেক্ষা করে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। অনেকের অনেক রকম কমেন্ট শুনছি, তো যাকে সেটা কোনো ফ্যাক্টর না। আমি সাধুবাদ জানাই সব রকম কমেন্টসকে, আমি সাধুবাদ জানাই। যারা হেটার্স তাদেরকেও সাধুবাদ জানাই। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা স্টল দেখাতে চলেছি, যে স্টলটা তোমরা আসলে অবশ্যই ভিজিট করে দেখতে পারো। সেটা হচ্ছে স্টল নাম্বার 3, এবং এই স্টলে রয়েছে সমস্ত রকম পারফিউম। এইগুলো কি সব বিভিন্ন ফ্লেভারের নাকি? আচ্ছা। আর এইগুলো কি বডি স্প্রে? আচ্ছা। এগুলো প্রাইস কিরকম রয়েছে? 150 30% ডিসকাউন্ট চলছে। আচ্ছা, এই একটা বাম্পার অফার তোমাদেরকে দিচ্ছি। যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এই 3 নম্বর স্টলে চলে আসবে। এই 3 নম্বর স্টলে এসে আমার চ্যানেলের নাম বলবে যে তুমি এই ভিডিও দেখে এসেছো, তারা কিন্তু সাথে তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক বলছি তো? পারফিউম এন্ড ডিওতে বাই 1 গেট 1 ফ্রি তোমার চ্যানেল দেখে যারা, মানে একটা নিলে সেম এমআরপির একটা ফ্রি।
তাহলে কথা থাকলো, তোমরা এই স্টলে অবশ্যই আসবে এই ভিডিও দেখে, এবং কারা কারা আসছো, কারা কারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যে অফারটি রয়েছে সেই অফারটি অ্যাকসেপ্ট করছো বা নিচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এতদিন মালদা শহরের বুকে কোনো ল কলেজ ছিল না, কিন্তু এখন মালদা শহরের বুকে কিন্তু ল কলেজ হয়ে গেছে এবং ভর্তি কিন্তু চালু হয়ে গেছে। সেখানে হচ্ছে জুলাই থেকে যারা যারা এলএলবি করতে ইন্টারেস্টেড বা যারা যারা ধরো এমবিএ করতে ইন্টারেস্টেড, এরকম টাইপের কোনো কোর্স, ইউনিক টাইপের কোর্স যারা করতে ইন্টারেস্টেড আছো, তারা এই একটি স্টল রয়েছে, এই স্টলের সামনে এসে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এবং যোগাযোগ করলে তোমাদেরকে এই চ্যানেলে, মানে আমাদের শাহবাবু চ্যানেলের কথা যদি তুমি বলো, তাহলে কিন্তু তোমাদেরকে একটা এক্সট্রা কিছু ডিসকাউন্ট দেবে। ডিসকাউন্ট তো সবাই পাচ্ছে, কিন্তু তোমরা পাবে কিছু এক্সট্রা ডিসকাউন্ট। সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলের নাম বলবে, শাহবাবু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এসেছি, এই ভিডিওটি দেখে এসেছি, তাহলে কিন্তু তোমরা এই ডিসকাউন্টটা পাবে। ডিসকাউন্টে কি আছে সেটা দাদা বলবে। আমাদের কলেজের নাম হচ্ছে রাধা কানাই রেনু ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট। আমরা গত 2020 সালে এটা আমরা রেজিস্ট্রেশন পাই, তারপর 2022-এ আমাদের পারমিশন হয় আরকেডিএফ ইউনিভার্সিটি রাঁচির আন্ডারে। এখন অলমোস্ট আমাদের 100+ স্টুডেন্ট পড়ছে। তা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এলএলবি 3 ইয়ার্স, বিএলএলবি, বিবিএলএলবি, এবং আমাদের অলমোস্ট কলেজে 4 বছর বয়স হতে চললো, 3+ চলছে, 3+। এবং আমাদের স্পেশাল যেটা বইমেলা, 35তম বইমেলা যেটা আমাদের অফার, সেটা হচ্ছে আমাদের এই কলেজে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, প্রথম 30টা স্টুডেন্ট যারা বইমেলাতে অ্যাডমিশন নেবে তাদেরকে আমরা দিচ্ছি, কোনো এক্সট্রা চার্জেস থাকবে না, শুধু টিউশন ফিস দিবে আর কলেজের পড়াশোনা কমপ্লিট করবে। নো অ্যাডমিশন ফিস, নো রেজিস্ট্রেশন ফিস, নো এনরোলমেন্ট ফিস, নো লাইব্রেরি চার্জেস, নো কজন মানি, নো এক্সট্রা হিডেন চার্জেস, কিচ্ছু থাকছে না। বুকিং করবে এবং টিউশন ফিস দিয়ে পরীক্ষা দেবে, এই হচ্ছে। আচ্ছা, এইখানে কিছু কিছু কোর্স রয়েছে, যেই কোর্সগুলো কিন্তু তোমরা এখান থেকে করতে পারো। এই কিছু কিছু কোর্স রয়েছে। আর আমার চ্যানেলের থ্রুতে এলে এক্সট্রা কি কি বেনিফিট পাবে সেটা একটু জানিয়ে দাও। দেখো, এমনি আমরা সিট বুকিংয়ের জন্য রেখেছি মিনিমাম 10,000 দিয়ে সিট বুকিং। যদি তোমার চ্যানেল নাম করে তাহলে এসে মিনিমাম 5,000 সিট বুকিং করতে পারবে। এবং কোনো কারণে দেখা গেল কারেন্ট স্টুডেন্ট অ্যাডমিশন নিল, যারা এইচএস দিবে, দেওয়ার পরে এবার দেখা গেল সে এইচএসে সেই মার্কসটা পেলো না বা অন্য কলেজে চলে গেল, তখন তোমার চ্যানেলের নাম বললে সেটা আমরা পুরো রিভার্স করে দেবো, কোনো অসুবিধা নেই। এই ভিডিও দেখে যদি এসে থাকো, দাদাকে যদি আমার চ্যানেলের নাম বলো, তাহলে কিন্তু তোমাদেরকে এক্সট্রা যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো তো পাচ্ছই, যে ডিসকাউন্টগুলো তো পাচ্ছই, সাথে কিন্তু এক্সট্রা কিছু ডিসকাউন্ট তোমরা পাবে। ইনফ্যাক্ট তোমরা যদি ইন ফিউচার যদি ভর্তি না হও বা যদি তোমরা অন্য কলেজে যদি চলে যাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা যদি আমার চ্যানেলের নাম বলো, তাহলে কিন্তু তোমাদেরকে সেই সিট বুকিংয়ের অ্যামাউন্টটা রিটার্ন করে দেওয়া হবে। মানে তোমাদেরকে কিন্তু সেই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা তোমরা সিট বুকিং করেছিলে, সেই অ্যামাউন্টটা কিন্তু তোমাদেরকে পে ব্যাক করা হবে। তো অনেক বড় সুযোগ। অনেকে ভাবছিলে বা অনেকে ভাবো যে এমবিএ করবে, তারপর এলএলবি করবে, এই সমস্ত বড় বড় কোর্সে কিন্তু এখন মালদাতে ইজিলি করা সম্ভব। এই জায়গা থেকে তোমরা এসে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এবং আমার চ্যানেলে নাম বলবে এক্সট্রা কিছু ডিসকাউন্ট পাওয়ার জন্য। স্টল নাম্বার 2। এবার তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও, প্রপার অ্যাড্রেসটা। আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি। ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির সামনে কাউকে কি জিজ্ঞেস করলেই হবে যে এখানে আমাদের ল কলেজ কোথায়, সামনেই দেখতে পাবে। ওল্ড মালদা পৌরসভার সামনেই লেখা আছে রাধা কানাই রেনু ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট, আহ্লাদমণি স্কুল সামনেই। ওখান থেকে ডান নিয়ে ভেতরে ঢুকতে একদম মেন রোডের উপরেই আমাদের ইনস্টিটিউট। এবং সেখানে আমাদের 2 ইউনিট আরও কাজ চলছে সামনেই, একদম সামনে, 2 হাত এইদিকে মোটামুটি 50 পা এবং সামনের দিকে মোটামুটি ওই 200 পা। এই ডিস্টেন্সে আমাদের 3টে ইউনিট একসঙ্গে স্টার্টিং হয়েছে। তো এই একটা বইমেলার ছোট্ট ব্লগ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে শেয়ার করবে, এবং আগামী দিনে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে। আমি দেখা করছি পরবর্তী ভিডিও। চলো, বাই।